শাবান মাস শুরু হয়ে যাওয়ার মানে হলো রমাদানের দিন গণনা শুরু হয়ে যাওয়া। শাবানের প্রথম দিন চলে যাওয়া মানে আর 29 দিন, আর 28 দিন, আর 27 দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন পর, এভাবে দিন গণনা করতে করতে রমাদানের যে প্রতীক্ষা, রমাদানের যে প্রহর গোনা, রমাদানের যে অপেক্ষা, সেটা সমাপ্তির দিকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের যে বিশাল বড় নেয়ামত মুসলিম মিল্লাতকে দিয়েছেন, মুসলমানদের আমলি, আধ্যাত্মিক এবং সার্বিক উন্নতি এবং অগ্রগতির অন্যতম সিজন এবং মৌসুম হলো রমাদানুল করিম। শাবান মাস শুরু হওয়ার মধ্য দিয়ে রমাদানের সেই দিন গণনা যেহেতু শুরু হয়েছে, এজন্য আমরা আজ সার্থক রমাদানের 11টি পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দাহ। কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য ডাক দিয়েছিলেন, তারা সেই যুদ্ধে শামিল না হয়ে মদিনায় অবস্থান করেছিল। এর মধ্যে অনেকেই নানা রকমের অজুহাত, নানা রকমের আপত্তি, নানা রকমের বিভিন্ন কারণ দর্শিয়ে তারা এই যুদ্ধ থেকে পিছপা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাজিল করে তাদের সেই ঘড়িমসির আসল কারণ উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দাহ। যদি সত্যি আল্লাহর রাহে জিহাদের ময়দানে যাওয়ার সদিচ্ছা তাদের থাকতো, তাহলে তারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত। যারা নানা রকম অজুহাত দাঁড় করাচ্ছে, এদের আসলে তাবুকের জিহাদে শামিল হওয়ার সেই সদিচ্ছাই ছিল না। যদি সদিচ্ছা থাকতো, আগে থেকে তারা প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা সেগুলো তারা করত। ঠিক একই ভাবে রমজান মাসের যে ইবাদতের বিশাল বড় অপার সম্ভাবনা আমাদেরকে দান করেছেন, এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা জরুরি। আমাদের দেশে বেশিরভাগ মুসলমান রমাদান মাস আসলে আমরা কম বেশি নেকামলের চেষ্টা করি, কিন্তু রমাদানের অনেক আগে থেকে যে আমাদের যথাযথ পূর্ব প্রস্তুতি গ্রহণ করার কথা, দুর্ভাগ্যজনকভাবে সেই প্রস্তুতি যথাযথভাবে আমরা বেশিরভাগ লোক গ্রহণ করি না। যার ফলে রমাদান আসে, রমাদান চলে যায়, আবার রমাদান মাস আসে, আবার চলে যায়। আমাদের তেমন কোনো পরিবর্তন হয় না, আমাদের মধ্যে তেমন কোনো চেঞ্জ আসে না, আমাদের জীবনের ভিতরে তেমন কোনো দৃশ্যমান পরিবর্তন চোখে পড়ে না। এজন্য সম্মানিত ভাইরা আমার, রমাদানকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে চাই, তাহলে যথাযোগ্য প্রস্তুতি এখন থেকে, শাবান থেকেই আমাদের গ্রহণ করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যে কোনো কাজ করলে সেটা যদি ইতকানের সাথে করে, দৃঢ়তার সাথে করে, উত্তম উপায়ে করে, যথাযথভাবে করে, সে কাজটা যদি করার মতো করে, তো আল্লাহ তাআলা সেটাকে পছন্দ করেন এবং ভালোবাসেন। আমরা যদি রমাদান মাসে সিয়াম এবং কিয়াম, রোজা এবং তারাবি, অন্যান্য আমল ইবাদত বন্দিগি গতানুগতিক ভাবে করে শেষ করি, আমরা যদি দায় সারাভাবে শেষ করি, তাহলে এটা আল্লাহ তাআলার প্রিয় পাত্রে আমাদেরকে শামিল করবে না। আর যদি রমাদানের প্রত্যেকটি ইবাদত বন্দিগি এটা হয় ইতকানের সাথে, এটা হয় দৃঢ়তার সাথে, এটা হয় সুন্দরতম উপায়ে, এটা হয় যথাযথভাবে, তাহলে সেই ইবাদত আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তার কাছে সৌদি আরবের কিছু যুবকরা এসেছিলেন। এসে বললেন, শেখ, প্রতি বছর রমজান আসলেই আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করি, অনেক কোরআন খতম দিব, অনেক নেকামল করব, দোয়া রোনাজারি করব, দান সাদাকা করব। দুর্ভাগ্যজনক ভাবে সেটা আমাদের আর রমজান মাসে করা হয় না। আফসোস করতে করতে রমজান মাস পার হয়ে যায়। আপনি আমাদেরকে পরামর্শ দিন, কেন আমাদের প্রতি বছর জীবনে রমজান আসে অথচ সেটা সঠিক ব্যবহার করতে পারি না। তখন শেখ সুদাইস তাদেরকে বলেছিলেন, রমাদান মাসে ইবাদত বন্দেগী করতে পারা এটা আল্লাহর নিয়ামত,
এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর রহমত। যে রমজান পেয়েও ইবাদত করতে পারলো না সে তো হতভাগা, কপাল পোড়া। এই হতভাগ্যের কাতারে সাধারণত সেই মানুষগুলোই পড়ে যারা আল্লাহর রহমতের উপযুক্ত না। আমরা নানাবিধ অপরাধে, নানাবিধ গুনাহ করে, নানাবিধ নাফরমানি করে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা হারিয়ে ফেলেছি, যার কারণে রমজানের ইবাদতের তৌফিক হয় না। এজন্য তিনি তাদেরকে নসিহা করেছিলেন যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, রমজান আসার আগে থেকেই আগের যে সমস্ত গুনাহ খাতা হয়েছে, যে সমস্ত নাফরমানি হয়েছে, আল্লাহর অবাধ্যতা হয়েছে, সেগুলোর জন্য চোখের পানি ফেলে রোনাজারি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আগের সবগুলোকে ভ্যানিশ করতে পারো তাহলে আল্লাহর কাছে রহমতের উপযুক্ত হবে। বিষয়টা অনেকটা হালখাতার মতো। আপনার আগের দেনা দায় সব যখন পরিশোধ করে দিয়েছেন, নতুন করে আবার আপনি ধার করার, বাকিতে নেওয়ার উপযুক্ততা আপনার অর্জন হবে। ঠিক একই ভাবে আমাদের নানা নাফরমানের কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি। লানত অর্থাৎ রহমত থেকে দূরে সরে যাওয়া, এটার উপযুক্ত হয়ে গেছি অনেকে। এই জন্য ভাইরা, এখন থেকে রমাদানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে তওবা করা, গুনাহ মাফ চাওয়া, ইস্তিগফার করা, জীবন পরিবর্তন করবার সংকল্প করা, এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রতিদিন যখনই তৌফিক হয় আল্লাহর সাথে একটু কথা বলবেন, আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিন, আমার নাফরমানি মাফ করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি যদি আপনার রহমতের জন্য কোনো কারণে অনুপযুক্ত হয়ে যাই, আমার কোনো বদবখতির কারণে, আমার কোনো কৃতকর্মের কারণে, তো আপনি সেগুলো মাফ করে দিন। এই যে দোয়া, এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দেগী করার, আল্লাহর কাছে রোনাজারি করার, আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তৌফিক, এটার উপযুক্ত করে দিবে ইনশাআল্লাহ। তাহলে রমাদানের প্রস্তুতির প্রথমটি আমরা পেয়ে গেলাম, সেটা হলো আগের গুনাহ খাতাগুলো থেকে ইস্তিগফার করা, তওবা করা, ফিরে আসা। এর মধ্য দিয়ে রমাদানে ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করব ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ?